আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ পনিরের রেসিপি শেয়ার করব। এই পনির যদি একবার বানিয়ে খাও না, তবে বারে বারে খেতে চাইবে, এত সুস্বাদু হয় এই পনিরটা। কালকে মেলার ভিডিওতে তো দেখেছই যে আমার মামুনি মানে মা আর ভাই এসেছে, আর মামুনি আসলেই আমাদের বাড়িতে নিরামিষ কিছু খায়। তাই আমার মনে হয় নিরামিষ কিছু খাওয়ার জন্য এই পনিরের কিন্তু কোনো রকম বিকল্প হয় না। প্রথমেই পনির আর আলু কেটে নিয়ে আমি ভালো করে ভেজে গরম জলে চুবিয়ে রেখেছি। তারপর মিক্সিং বলে আদা, সাদা তিল, গোটা এলাচ, দারচিনি, কাজু আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, টক দই দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর যতক্ষণ পেস্ট করছিলাম ততক্ষণ আলুগুলোকেও ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আলুটাকে সিদ্ধ করলে অতটাও টেস্ট আসবে না। আর এক মুঠো কড়াইশুঁটি ছিল, সেটাও গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে অল্প গোটা জিরে ফোড়ন দিয়েছি। কোনো রকমের গরম মশলা মানে গোটা গরম মশলা কিন্তু ফোড়ন দিইনি। আমি রান্নায় সবসময় মানে গরম মশলাটাকে বেটে ব্যবহার করতে পছন্দ করি, তাতে গন্ধটা কিন্তু অসাধারণ হয়। ব্যাস, এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তার সঙ্গে অল্প চিনি নুন দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে কিন্তু কষাবো। অল্প নর্মাল জল দেওয়াই যায়, কিন্তু আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করি, তাতে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এবার সিদ্ধ করে রাখা মানে ভাপিয়ে রাখা আলু, পনির আর কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর তার সঙ্গে ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে পুরো সার্ভ করব। আর এই রকম পনিরের সঙ্গে বানিয়ে নিয়েছিলাম ক্ষীর পোলাও। এই ভিডিওটা পরে আসছে শুধুমাত্র তোমাদের জন্য।